নমস্কার, কেমন আছেন সবাই? টিনাস কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একটা ডিশ, যেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম আর বাসন্তী পোলাও। তো এই কিছুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য আমি কোনো রকমের ভিডিও আপলোড করতে পারিনি। তাই ভাবলাম আজকে শরীরটা একটু ঠিকঠাক লাগছে, তাই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন আমার শরীরটা সম্পূর্ণ ঠিক হয়নি, তাও ভাবলাম যে অনেক দিনই তো আপলোড করা হয়নি ভিডিও, তো আজকে একটা চেষ্টাই করা যাক। কথা বলতে একটু সমস্যা আছে এখনও, কারণ আমার প্রচুর কাশি হয়েছিল, তার জন্য গলা পুরো খারাপ হয়ে গেছিলো, তাই আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনাদের সঙ্গে আমি নতুন নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে পারবো। তাই আমি বাসন্তী পোলাওর জন্য প্রথমে চালটাকে নুন, হলদি আর ঘি দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, বেশ ভালো করে ঝরঝরে হয়ে যাবে। নুন এগুলো দেওয়ার মানে হচ্ছে চালটার মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যাবে, দিলে রান্নার সময় না দিলেও চলে। তো তারপরে আমি এখানে আলুর দমের জন্য আলুগুলোকে 2 পিস করে কেটে নিলাম। আপনাদের কাছে যদি ছোটো ছোটো পিসেস আলু থাকে তাহলে ছোটো ছোটো পিসেস আলু গোটা গোটা দিয়ে দিতে পারেন। আমার কাছে একটু বড় বড় সাইজের আলু ছিল, তাই জন্য আমি ওগুলোকে 2 পিস করে নিলাম। তারপরে কটা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, এটা গ্রেভিতে আমি ইউজ করব। তো এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, তারপরে আমি একটা টমেটো কেটে নিচ্ছি, আর এতে আমি দেবো কটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর একটু আদা। এই 3টে জিনিস আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। তো এটা হয়ে গেল। তারপরে আমি এখানে একটু দই ফেটিয়ে নিয়েছি, ওতে আমি দিয়ে দিচ্ছি একটু কাস্তুরি মেথি, আর এখানে আমি একটু সামান্য গুঁড়ো মশলা অ্যাড করব, যেটা আমি গ্রেভিতে দেব এই মিশ্রণটা। তো তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু মৌরি গুঁড়ো, এটা মৌরি গুঁড়ো। তো মৌরি গুঁড়োটা এই চামচে 2 চামচ মতো আমি নিলাম। কাশ্মীরি আলুর দম যেহেতু, এতে মৌরি গুঁড়োটা অ্যাড করতেই হয়। তো মৌরি গুঁড়ো, তারপরে একটু হলদি পাউডার, তারপরে একটু ধনিয়া জিরা পাউডার, তারপরে আমি এতে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল মির্চি। ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করছি, তার জন্য আমি এখানে শুধু কালারের জন্য কাশ্মীরি লাল মির্চিটাই নিলাম। তো এটাকে মিক্স করে আমি রেখে দেবো। তো এদিকে মশলাগুলো করতে করতে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি সব তুলে নিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, তাতে লং, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে, এতে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো মিক্সি করে রাখা ওই যে কাঁচা লঙ্কা, টমেটো আর আদার পেস্টটা দিয়ে, সব মশলা থেকে ভালোভাবে কাঁচা ভাব চলে গেলে তারপরে আমি একটু দিয়ে দেবো ওই যে দইয়ের মিশ্রণটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেবো। দিয়ে সব মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি এতে আলুটা অ্যাড করে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষে নেবো। কষে এইখানে আমি দিয়ে দেবো নুনটা পরিমাণ মতো, আর সামান্য একটু চিনি। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা মিষ্টি আরও দিতেই পারো। তো আমার মনে হয় এটা ঝালঝালি একটু ভালো লাগবে। তো আমি এতে একটু গরম জল অ্যাড করলে, আলু তো ফ্রাই হয়ে আছে আর কষানোর পরে একটু সেদ্ধ হয়ে গেছে, তো বেশি জলটা লাগবে না, তাই জন্য সামান্য একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম। মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেল, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে। তো আলুর দমটা তো রেডি হয়ে গেছে। এবার আপনাদের সঙ্গে আমি বাসন্তী পোলাও রেসিপিটা শেয়ার করে নিই। তো আমি কড়াইতে দিয়ে দিলাম প্রথমে ঘি, তারপরে দিয়ে দিলাম একটু লং, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা, তারপরে কটা কাজু কিশমিশ দিয়ে আমি এতে সামান্য একটু আদা গ্রেট করেও দিলাম, আমার খুব ভালো লাগে। তো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে চালটাকে দিয়েও একটু ভেজে নিলাম হালকা করে। তারপরে আমি এতে গরম জল অ্যাড করব। গরম জলটা দিয়ে বেশ ভালো করে একটুখানি ফুটিয়ে গেলে তারপরে আমি এতে চিনিটা অ্যাড করব। তো খুব বেশি মিষ্টিটা দিচ্ছি না, আমি সামান্য মিষ্টি দিচ্ছি, আমার খুব বেশি একটা মিষ্টি পছন্দ নেই। বাসন্তী পোলাওটা বেশ হালকা নামকিন ভাব থাকে, দিলে আমার ভালো লাগে বেশ। আপনাদের কেমন লাগে, কে কীরকম বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এইভাবে বানালাম। তো কেমন লাগলো ভিডিওটা
কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আমি তো বানিয়ে ফেলেছি, আপনারাও বানিয়ে ফেলুন। টাটা।